হঠাৎ মনে হয়ে গেল প্রহ্লাদ মহারাজের মূর্তি। মাপ করবেন, গতবারে প্রহ্লাদ মহারাজের কথা ভুলে গিয়েছিলাম। আমরা প্রহ্লাদ নৃসিংহদেবের অর্চন করতে চাই। আমরা শুনছি শ্রীধাম মায়াপুরে নৃসিংহদেবের আগমন। পূর্বের পর্বে আমরা শুনেছিলাম ভাস্কর প্রথমে মূর্তি বানাতে সম্মত হননি, কিন্তু গুরুদেব শঙ্করাচার্য যখন জানলেন মূর্তি হবে ইস্কনের জন্য, তিনি আশীর্বাদ স্বরূপ একটি পত্র প্রেরণ করেছিলেন। সেই খুশিতে ভাস্কর 6 মাসের মধ্যে বিগ্রহ খোদাই হয়ে প্রতিষ্ঠার জন্য তৈরি হয়ে যাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই পর্যন্ত আমরা শুনে নিয়েছি। এখন 4 মাস অতিবাহিত হওয়ার পর দক্ষিণ ভারতে গিয়ে নৃসিংহদেবের পূজার জন্য প্রয়োজনীয় সমস্ত রকমের ভারী পেতলের জিনিসপত্র কেনা হলো। এবার বিগ্রহ নিয়ে যাওয়ার পালা। ভাস্করের সঙ্গে দেখা করার আগে পর্যন্ত সব কিছু নির্বিঘ্নেই চলছিল, কিন্তু বিগ্রহের কথা জিজ্ঞেস করতেই উনি এমনভাবে তাকিয়ে রইলেন যেন আমার সঙ্গে এই বিষয়ে কোনো কথাই হয়নি। উনি বলে উঠলেন, কি বিগ্রহ? আমি তো একেবারে অবাক। কিছুক্ষণ পরে বললেন, আমি এখনো উপযুক্ত শিলাই পাইনি। আমি বললাম, 6 মাস? আমার কথা শেষ হওয়ার আগেই খুব জোর গলায়, শিলা পাওয়ার পর 6 মাস। খুব হতাশ হয়ে বললাম, সারা দক্ষিণ ভারতেই পাহাড় আর পাহাড়, আপনি একটা শিলা পেলেন না? উত্তর এলো, আমি কোনো উদুখল বানাচ্ছি না, বিষ্ণু বিগ্রহ বানাচ্ছি, যার জন্য কেবল জীবন্ত শিলাই ব্যবহৃত হয়। যে শিলাখণ্ডে 7টি স্থানে আঘাত করলে প্রতিটি স্থান থেকে শাস্ত্র অনুসারে শব্দ উৎপন্ন হবে, এই ধরনের শিলাকে কবিতা বলে। আর এই ধরনের 6 ফুট শিলা আমি অনুসন্ধান করছি। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মায়াপুরে গিয়ে কি শোনাবো? জীবন্ত শিলার গল্প, তাও আবার 6 মাস ধরে। হঠাৎ মনে হয়ে গেল প্রহ্লাদ মহারাজের মূর্তি। মাপ করবেন, গতবারে প্রহ্লাদ মহারাজের কথা ভুলে গিয়েছিলাম। আমরা প্রহ্লাদ নৃসিংহদেবের অর্চন করতে চাই। উনি মুচকি হেসে বললেন, আমার মনে হয় না তা সম্ভব হবে। আপনারা সব কিছু শাস্ত্র অনুসারে চান। নৃসিংহদেব হবে 4 ফুট, তুলনামূলকভাবে প্রহ্লাদ মহারাজ হবেন জীবাণুর আকারের। কথা শেষ হওয়ার আগেই বললাম, আমরা চাই 1 ফুট প্রহ্লাদ মহারাজ। বেশ, তার অর্থ দাঁড়াচ্ছে নৃসিংহদেব হবেন 120 ফুট। অনেক যুক্তি তর্কের পর ভাস্কর মশাই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে 1 ফুটের প্রহ্লাদ মহারাজ বানাতে রাজি হলেন। এবার তাহলে মায়াপুর গিয়ে আমরা সুখবর দিতে পারব। আজ এখানেই শেষ করছি। পরের পর্বে আমরা নৃসিংহদেবকে নিশ্চিত নিয়ে আসব। জয় নৃসিংহদেব ভগবান কি। তাহলে পরের পর্বে আমরা নৃসিংহদেবের আরতি করার জন্য সবাই তৈরি থাকব। হরে কৃষ্ণ, জয় নৃসিংহদেব।